আমরা সুমাইয়া সম্পর্কে যদি বলতে যাই, এই মামলায় আমি যতটুকু বুঝতে পারছি এটা প্রশাসন যদি তৎপরতা হয় ওনাদেরকে অ্যারেস্ট করতে পারে। যেমন আজকে আজকে সুমাইয়ার জামিনের পিটিশন দিয়েছিল স্বেচ্ছায় আত্মসমর্পণ, কিন্তু হচ্ছে এটার ওনারা আবার নট ট্রেস করে নিয়েছে সুমাইয়া অসুস্থ বলে। কিন্তু আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু বুঝতে পারছি, সে জামিন পাবে না, সে ভিতরে যাবে বিধায় এই কারণে সে নট ট্রেস করে নিয়ে তার আইনজীবী টেকনিক্যালি এটাকে অ্যাভয়েড করে তাকে চলে গেছে এবং তাকে রক্ষা করছে। এখন আপনারা যেটা বললেন যে তাকে অ্যারেস্ট করছে না কেন বা কী কারণে অ্যারেস্ট করছে না, এই বিষয়টা আমার বোধগম্য না জানার, বা আমিও জানি না এটা পুলিশ প্রশাসন কি করতেছে বা কিভাবে তাদেরকে হচ্ছে প্রোটেক্ট করতেছে, না তাদেরকে অ্যারেস্ট করতেছে না স্বজনপ্রীতি দেখাচ্ছে, এটা তাদের বিষয়। কারণ এই সম্পর্কে যদি আমি কিছু বলতে যাই এটা প্রশাসনও হয়তো বা অন্যভাবে নিবে, কারণ আমি এটা পুরো প্রশাসনের হাতেই ছেড়ে দিলাম যে কেন হচ্ছে তাকে অ্যারেস্ট করছে না, সেই জবাবটা প্রশাসন দিবে। আমি একটু বলতে চাই এখানে, যেহেতু এখানে সুমাইয়া ইসলাম 102 নম্বর আসামি এবং ওনার বিরুদ্ধে যে এলিগেশনগুলো আসছে সেগুলো নন বেইলেবল অফেন্স, বাট পুলিশ এখানে কিন্তু তাদের অ্যারেস্ট করতে পারে। পুলিশের সুমোটো, ইভেন আমরাও যারা বাদী পক্ষ আমরাও চাই পুলিশ অ্যারেস্ট করুক, বাট আমরা বিজ্ঞ আদালতের কাছেও আমরা চেয়েছি, ইভেন আমরা পুলিশকেও বলি যে পুলিশ কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারে, চাইলেই করতে পারে, কারণ নন বেইলেবল অফেন্স, কগনিজেবল অফেন্স, পুলিশ করতে পারে। বাট পুলিশ কেন অ্যারেস্ট করছে না বা এর পিছিয়ে কি আছে সেটা আমরা বলতে পারবো না এবং আমরা এটা সম্বন্ধে আমরা অবগত না। জুনায়েদের বিরুদ্ধে স্পেসিফিক হচ্ছে জুনায়েদ এই মামলার যে আপনার যে আসামি, এই মামলার যে এজাহারভুক্ত আসামি 3 নম্বর আসামি, তো উনি করেছে কি, উনি যে ভিকটিম আছে, ভিকটিমকে উনি ছাবাল দিয়ে কোপ দিয়েছে ভিকটিমকে, এবং ভিকটিমের পায়ে সেই ক্ষত চিহ্ন আছে, যেটা আমরা অলরেডি আমরা করতে দেখিয়েছি। এটা কিন্তু নর্মাল কোনো হার্ট না, গ্রিভিয়াস হার্ট, এবং এটাতে একদম মানে আপনারা দিবেন দেখলেও এটা বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর ভাবে কাটা হয়েছে, তাকে কোপ দেওয়া হয়েছে। এবং সে যদি এটা যদি কখনো ওটা মাথায় লাগতেন বা শরীরে অন্য সেন্সিটিভ জায়গায় লাগতেন, হয়তো উনি এতক্ষণ থাকতেন না পৃথিবীতে। বাট তারপর আল্লাহ কাছে শুক্রিয়া যে আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়েছে, বাট উনি খুব মারাত্মক খাটের শিকার হয়েছে আর কি। এবং জুনায়েদের বিরুদ্ধে এবং স্পেসিফিক এই যে আরজির 23 নম্বর কলামে 23 নম্বর লাইনে স্পেসিফিক লেখা আছে জুনায়েদের বিরুদ্ধে, যে জুনায়েদ কি করেছে, উনি স্পেসিফিক ওনার বিরুদ্ধে আছে, এখানে ওনাকে এসকেপ করার কোনো ওয়ে নাই। জি, এই মামলার আপনারা তদন্ত রিপোর্ট পেয়েছেন কিনা, এবং মানে একজন আসামির বিরুদ্ধে মামলা হলে মানে কোন এই ধরনের কোনো আইন আছে কিনা যে কতদিনের ভিতরে আসামিকে গ্রেফতার করা যাবে বা করা বাধ্যতামূলক? এটা বেসিক্যালি যে আমরা এই মামলাটা এটা শুরু হয়েছে আপনার 12 তারিখে মামলা হয়েছে, আজ 18 দিন। এই মামলার তদন্ত রিপোর্ট আসতে গেলে আপনার 2 মাস থেকে 3 মাস সময় লাগে বেসিক্যালি। আর এই মামলার আসামিকে ধরার যে আলটিমেটাম যেটা বলছেন, আপনার যে কোনো মামলা যদি আসামি পলাতক থাকে সেই ক্ষেত্রে ধরার কোনো আলটিমেটাম নাই, কারণ আসামিকে যখনই প্রশাসন পাবে তখনই অ্যারেস্ট করবে, এটাই হচ্ছে আইনি। যদিও এই মামলার এখন তদন্তাধীন আছে, তো আমরা আশা করব আমরা যেন তাড়াতাড়ি মামলাটা আমরা শুরু হয়ে চলে আসে। যদিও দেখেন সালমান শাহর মামলা, যে আমরা জানি সালমান শাহর মামলা কিন্তু তদন্ত রিপোর্ট কত বছর পরে আসছে, মোরালেস 15-20 বছর পরে আবার চেঞ্জ হয়ে আসে। তো আসলে এইভাবে স্পেসিফিকলি বলা যাবে না, তবে যদিও এই মামলাটা আমরা আশা করা যায় এবং আমাদের সব প্রমাণ কিন্তু এখানে কনক্লুসিভ প্রুফ সব কিছুই, তো এই ক্ষেত্রে আমরা আশা করা যায় ভেরি সুন এটা সব রিপোর্ট চলে আসবে। এটার ক্ষেত্রে আমাদের ডিলে হওয়ার সম্ভাবনা একদমই নাই। জি, মূল অভিযোগকারী ইমরানের